সবাইকে স্বাগতম আছে এই ক্লাসটাতে। আজকে আমাদের যারা নবম দশম শ্রেণীতে আছো এবং এসএসসি পরীক্ষার্থী আছো তাদের জন্য এই ক্লাসটা। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে উচ্চতর গণিত, এবং উচ্চতর গণিতে আজকে আমরা 11তম চ্যাপ্টারটা, 11তম অধ্যায়টা, এই অধ্যায়ে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে কথা বলা হয়েছে, সেই অধ্যায়টা নিয়ে আলোচনা করব। এখন ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে জানিয়ে দিই, আমাদের লার্নিফাই একটা এডুকেশন প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা তোমাদের জন্য যারা এসএসসি লেভেলের স্টুডেন্টস আছো তাদের জন্য বিনামূল্যে আমরা সব সাবজেক্টেরই ক্লাস নিয়ে থাকি। ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবই ক্লাস নেওয়া হয় আমাদের। আর এই ক্লাসগুলো তোমাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে দেওয়া হয়। শুধুমাত্র একটা ইন্টারনেট কানেকশন আর যদি একটা স্মার্ট ডিভাইস থাকে তাহলে তোমরা এই ক্লাসগুলো করতে পারবা। এখানে ক্লাসগুলো করার জন্য ব্যারিয়ারটা তোমাদের জন্য একদম মিনিমাম রাখা হয়েছে। এই ব্যারিয়ারটা যদি, এই ইন্টারনেট আর স্মার্ট ডিভাইসের ব্যারিয়ারটাও যদি সরানো যেত আমাদের পক্ষ থেকে, তাহলে আমরা সেটাও তোমাদের জন্য সরিয়ে দিতাম। এখন যতটুকু আমাদের পক্ষে সম্ভব আমরা ততটুকু তোমাদের জন্য করছি। তোমাদের প্রতি আমাদের একটাই রিকোয়েস্ট থাকবে, এটা হচ্ছে তোমরা আমাদের ক্লাসটা শেয়ার করবা, আমাদের পেজটাতে লাইক করবা, ফলো করবা। আমাদের যে ক্লাসগুলো আছে এখানে তোমরা তোমাদের উপস্থিতি জানান দিবা, কোন বিষয়টা তোমাদের ভালো লাগে, কোন বিষয়টা ভালো লাগে না, কোন বিষয়টা বুঝতে পারলে, কোন বিষয়টা আরেকবার বুঝাইলে তোমাদের জন্য সুবিধা হয়, সেই জিনিসগুলো আমাদেরকে কমেন্ট করে জানাবা। তাহলে আর কি আমাদের জন্য তোমাদেরকে সেবা দেওয়াটা অনেক বেশি সহজ এবং আরও বেশি আনন্দের হয়ে ওঠে। হ্যাঁ, চলো আজকে ক্লাসে চলে যাই। আবার ক্লাসের মাঝখানে আরও কিছু কথা আছে, সেগুলো বলবো। দেখো, স্থানাঙ্ক জ্যামিতি মানে কি? আমাদের স্থান নিয়ে কাজ। হ্যাঁ, স্থান নিয়ে কাজ মানে এক্স ওয়াই যে সমতল ছিল, এটা একটা 2D প্লেন, রাইট? এই প্লেনের মধ্যে বিভিন্ন বিন্দু থাকতে পারে, এই সমতলের মধ্যে বিভিন্ন বিন্দু থাকতে পারে, এই একটা মনে করো অনেক রকম বিন্দু থাকতে পারে। এই বিন্দুগুলোর দূরত্ব, এই বিন্দুগুলোর তারপরে ঢাল, এগুলো নিয়ে আমাদের কাজ করা, যেটা নিয়ে আমরা গত বুধবারে বা গত হায়ার ম্যাথ ক্লাসের মধ্যে খুব বিস্তারিত আলোচনা করেছি যে স্থানাঙ্ক জিনিসটা কি, বা এক্স ওয়াই সমতলটা মানে এই যে এটা এক্স ও এক্স প্রাইম এবং ওয়াই ও ওয়াই প্রাইম, এইগুলা কোত্থেকে আসছে, কেমন করে হিসাব করতে হয়, সেগুলো সবগুলো আলোচনা করেছি। আজকে জাস্ট একটা রিক্যাপ। এখানে আমরা চারটা যে ভাগ দেখতে পাই, এই চারটা ভাগকে আলাদা নাম দেওয়া হয়। একদম উপরে ডান পাশে এটাকে নাম দেওয়া হয় ফার্স্ট কোয়াড্রান্ট বা প্রথম চতুর্ভাগ। তেমন করে এটা দ্বিতীয়, সেকেন্ড, থার্ড, ফোর্থ। হ্যাঁ, এটা তোমরা অন্যান্য চ্যাপ্টার থেকে জানার কথা। যদি কেউ ত্রিকোণমিতি করে থাকো সেইখান থেকেই তোমাদের অনেকের এটা এই ধারণাটা থাকার কথা। তবে আমি এই জায়গায় আবার জানিয়ে দিলাম আর কি তোমাদেরকে, এইটা এখানে কাজে লাগবে। এখন আমরা গত যেই ক্লাসটা ছিল আমাদের হায়ার ম্যাথে, সেই ক্লাসটাতে একটা সূত্র শিখেছিলাম। এক্স ওয়াই সমতল যদি দুইটা বিন্দু থাকে, তাদের সরলরেখিক যে দূরত্বটা সেটা কীভাবে করে নির্ণয় করতে হয় সেইটা সূত্রটা এবং সেটার উপায়টা শিখেছিলাম। মনে করো এই এক্স ওয়াই সমতল আছে, এই অক্ষগুলো আছে, আমি এখন নাম দিচ্ছি না তোমাদের জন্য। মনে করো এই একটা বিন্দু আছে, এই বিন্দুর নাম মনে করে দিলাম পি, একটা বিন্দু আছে এখানে, এটার নাম মনে করে দিলাম কিউ। এখন এদের মাঝখানে যে দূরত্বটা, এই দূরত্বটা বের করার জন্য যে সূত্রটা ব্যবহার করি, সেই সূত্রটা রিক্যাপ দিয়ে দিচ্ছি। সেই সূত্রটা কি? পি কিউ ইকুয়াল, মনে করো এখন পি এর স্থানাঙ্ক ধরতে হবে। পি এর স্থানাঙ্ক আমরা ধরলাম x1 y1, হ্যাঁ। কিউ এর স্থানাঙ্ক ধরলাম x2 y2। এরকম ধরলে এদের যে দূরত্বটা হবে, এই দূরত্ব হিসাবটা হবে √, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এই সূত্রটাকে আরেকভাবে লেখা যায় কীভাবে? √x2কে সামনে নিয়ে আসতে পারবো, তাহলে y2কেও সামনে নিয়ে আসতে হবে। কীভাবে? x2 মাইনাস x1 হোল স্কোয়ার প্লাস √y2 মাইনাস y1 হোল স্কোয়ার, এভাবে লিখতে পারো। কি হলো? এখানে যদি x1 তুমি সামনে লেখো, x2 পিছনে লেখো, তাহলে তোমার y এর ক্ষেত্রেও y1টা সামনে লিখতে হবে, y2টা পেছনে লিখতে হবে।
আবার যদি x2 সামনে লেখো তাহলে y2 সামনে লিখতে হবে। হ্যাঁ, আর এখানে কিন্তু আমাদের বর্গ আছে, এই জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা কিন্তু ভুল করা যাবে না। এই যে এখানে কিন্তু আমাদের বর্গগুলো কোথায়, x1 মাইনাস x2 এটাকে একবার স্কোয়ার করবা, প্লাস আবার y1 মাইনাস y2 এটাকে আরেকবার স্কোয়ার করবা। ঠিক আছে, এখন চলো এটা থেকে আমরা লাস্ট ক্লাসে যে ম্যাথটা দেখছিলাম তার থেকে একটু সামনের ধাপে আমরা যাব, তার থেকে একটু টাফ একটা ম্যাথ আজকে আমরা দেখব, সেটা দিয়ে আমাদের ম্যাথ করা শুরু হবে। কোশ্চেনটা হচ্ছে 1 1 ও 2 2 এই বিন্দু দুটি আছে। হ্যাঁ, বিন্দু দুটির বিন্দু দুটির অবস্থান দেখাও। দেখাও এবং দূরত্ব নির্ণয় করো। খুবই সহজ একটা অঙ্ক, যারা লাস্ট ক্লাসটা করেছে তাদের সবারই পারার কথা, কারোই মিস হওয়ার কথা না। তাও আমি এটা দেখিয়ে দিচ্ছি, কারণ এটা করলে কি মানে প্র্যাকটিক্যালি আমাদের এটা দেখাও হয়ে গেল, তাহলে আমরা আরেকটু কঠিন ম্যাথে যেতে পারবো। হ্যাঁ, কি করতে হবে, তোমাকে প্রথমে বিন্দু দুটির অবস্থান দেখাতে হবে XY সমতলে। তাহলে কি করবা, একটা XY সমতলে আঁকি আগে, চলো। এই মনে করো XY সমতল আঁকলাম, ঠিক আছে। এই পাশে দিলাম এটা হচ্ছে x ও x প্রাইম, এটা হচ্ছে y ও y প্রাইম। হ্যাঁ, বিন্দু দুইটা কি কি আছে, 1 1, এখানে এই একটা 1 আছে, এই একটা 1 আছে, রাইট। এক সেকেন্ড আসতেছি। আচ্ছা, তো আমরা দেখি কি হচ্ছে এখানে। এই যে আমাদের প্রথম বিন্দুটা হচ্ছে 1 1, রাইট। এই বিন্দুটার ঠিকানা কি 1 1, মানে এরকম। এটা কোনটা কি বোঝায় এটা আমরা জানি, প্রথমটা বোঝায় x অক্ষের স্থানাঙ্ক, দ্বিতীয়টা বোঝায় y অক্ষের স্থানাঙ্ক বা x স্থানাঙ্ক বা y স্থানাঙ্ক, এটা বলা হয়। আবার এগুলোকে কি হিসেবে বলতে পারি, আর বলতে পারি ভুজ ও কোটি। ঠিক আছে, ভুজ ও কোটিও বলতে পারি, বা এক্স কোঅর্ডিনেট ওয়াই কোঅর্ডিনেট এটাও বলতে পারি। এটার মানে কি, এক্স কোঅর্ডিনেট মানে কি এক্স অক্ষ বরাবর কত দূর তোমাকে যেতে হবে। এখানে কি দিছি, এটা 1 2 3, 3 ঘর দিলাম। আমার কি প্রথমে যেতে হবে কয় ঘর, 1 ঘর, তাহলে এইখানে গেলাম আমরা। ঠিক আছে, এরপরে দ্বিতীয়টা ওয়াই অক্ষে কয় ঘর যেতে হবে, 2 ঘর, 1 ঘর, তাহলে ওয়াই অক্ষে দিয়ে দিই 1 2 3, রাইট। এই যে এই জায়গায় এই 1 আর এই 1 কোথায় কাটাকাটি করে, এই জায়গায় আমাদের তাহলে প্রথম বিন্দুটা। ঠিক আছে, এরপর দ্বিতীয় বিন্দুটা কি, 2 2 2, 2, এক্স অক্ষাংশ মানে এক্স স্থানাঙ্ক কত 2, ওয়াই স্থানাঙ্ক 2, ভুজ 2, কোটিও 2, তাহলে এটাও বসাই। এখান যাবো এক্স অক্ষ বরাবর যাবো 2 ঘর, 1 2 2 ঘর গেলাম। ওয়াই অক্ষ বরাবর যাবো 1 2 2 ঘর, এই 2 ঘর এটা কাটাকাটি করে কোথায়, এই পয়েন্টের মধ্যে। তাহলে এটা একটা প্রথম বিন্দু, এটা দ্বিতীয় বিন্দু। ঠিক আছে, আশা করি তোমরা সবাই বুঝতে পারো, খুবই সহজভাবে খুবই ইজিলি আমি জিনিসটা ব্যাখ্যা করেছি। এখন কি করব, এই যে দুইটা স্থান দেখিয়ে দিলাম, আমরা এগুলোকে নাম দিতে পারি। সাপোজ এটাকে পি বিন্দু নাম দিলাম আমরা, পি বিন্দু। তাহলে স্থানাঙ্ক আমরা সমান যে চিহ্নটা দিই আমরা, সেখানে দুইটা সমান্তরাল রেখা আঁকি, কিন্তু স্থানাঙ্ক বলতে আমরা 3টা সমান্তরাল রেখা ব্যবহার করি। হ্যাঁ, এখানে আমরা 3টা সমান্তরাল রেখা ব্যবহার করেছি, পি বিন্দু।
এটা দিলাম মনে করো কিউ বিন্দু, হ্যাঁ, তাহলে এখানেও 3টা সমান্তরাল রেখা দিয়ে এই কিউ বিন্দু স্থানাঙ্ক বোঝাতে পারি আমরা। এখন তাহলে এটা পি, এটা কিউ, এগুলো আমরা আইডেন্টিফাই করে দিই। এটা পি, এটা কিউ। আশা করি সবাই বুঝতে পারছো বিষয়টা কি হচ্ছে। হ্যাঁ, তোমরা কিন্তু কমেন্ট করে আমাকে জানাতে পারো যে কোন জায়গাটা বুঝতে পারছো, কোন জায়গাটা বুঝতে পারছো না। আমি মোটামুটি তোমাদের সকল প্রশ্নের উত্তরই দেওয়ার চেষ্টা করি সবসময়। হ্যাঁ, দেখো অবস্থান দেখাতে বললো, ঠিক আছে, আমরা এক্স ওয়াই সমতলে অবস্থানটা দেখাইলাম, কোনো ইস্যু নাই। এরপর কি বলছে, দূরত্ব নির্ণয় করো। দূরত্ব মানে কি, সরল রৈখিক যে ডিস্টেন্স, মানে সরল রৈখিক যেই দূরত্বটা হয়। হ্যাঁ, এটা কি পি থেকে কিউ বরাবর যদি একটা সরল রেখা টানো, এই যে এই রেখাটা যত দূর পি থেকে কিউ পর্যন্ত যাওয়ার জন্য যেই দূরত্বটা অতিক্রম করে, এই দূরত্বটাকে আমরা বলতেছি, এই যেই ডিস্টেন্সটা অতিক্রম করে এটা বলছি পি ও কিউ রেখার দূরত্ব বা পি কিউ। এখন এই পি কিউর দূরত্ব বের করার সূত্রটা আমরা লাস্ট দিন দেখছিলাম, একটু আগেও দেখে আসছি, মাত্র রিভাইজ হইল। আমি তাহলে ওই সূত্রটা ইউজ করে ফেলব। কী হবে, পি কিউ ইকুয়াল রুট ওভার এক্স ওয়ানে কী ছিল আমাদের, এক্স ওয়ানে ছিল 1। আচ্ছা, একটু বাঁকা হয়ে গেছে, আমি সোজা করে লিখি তোমাদের জন্য। পি কিউ ইকুয়াল রুট ওভার এক্স ওয়ানে আমাদের কী ছিল 1, মানে প্রথম যেই বিন্দু ছিল সেটার প্রথম যে কোঅর্ডিনেট বা এক্স কোঅর্ডিনেটটা ছিল আমাদের কি, এটাকে বলে ভুজ। ভুজ ছিল, প্রথম ভুজ ছিল 1, রাইট? লিখলাম 1 মাইনাস দ্বিতীয় বিন্দুর ভুজ বের করব। দ্বিতীয় বিন্দুর ভুজ ছিল 2, রাইট? তাহলে এখান থেকে কী বিয়োগ হবে, 2, এটা স্কোয়ার হয়ে যাবে। প্লাস এই চিহ্নটা কিন্তু প্লাস, দুই ব্র্যাকেটের মাঝখানে চিহ্নটা কিন্তু অবশ্যই প্লাস। আমার ফ্রেন্ড একজন ছিল, সে খুব ভুল করতো, এই জন্য আমার মনে হয় যে অনেকে হয়তো স্বভাবত ভুল করবে, এই জন্য আমি এটা নোট ডাউন করে দিলাম যে এটা কিন্তু প্লাস হবে, দুই ব্র্যাকেটের মাঝখানে চিহ্নটা প্লাস হবে অবশ্যই। এরপর আমাদের ভুজের বিয়োগগুলো শেষ, 1 মাইনাস 2 হয়ে গেছে। তারপরে আমরা কোটির বিয়োগে আসি, y1 মানে এটা দিলাম x1 মানে ভুজ, y1 দিলাম যে মনে করে এটা দিলাম কোটি। ওয়াই কোঅর্ডিনেটকে বা ওয়াই স্থানাঙ্ককে আমরা কোটি বলতে পারি, এটাকে দিলাম y1। হ্যাঁ, তাহলে y1 মাইনাস y2, y1 এর ভ্যালুটা কত ছিল আমাদের 1, ওইখানে দেখা যাচ্ছে। তারপর y2 এর ভ্যালু, এই যে এটাও তো কোটি, রাইট? এটাও তো কোটি, এটার ভ্যালুটা কত 2, এখান থেকে তাহলে বিয়োগ হবে 2, এটা হবে স্কোয়ার। তাহলে কি হবে, 1 মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 স্কোয়ার, 1 মাইনাস 2 হইলে হয় -1, -1কে স্কোয়ার করলে হয় 1, প্লাস আবার এখান থেকে 1 আসে, 1 প্লাস 1 হয় 2, তাহলে এখানে হবে রুট 2। আর এটা যদি আমাদের তো আসলে একক বলা না এখানে, তাহলে এটা মিটারে না সেন্টিমিটারে না কিলোমিটারে, এই জন্য আমরা জাস্ট এখানে একক লিখে দিতে পারি, ঠিক আছে? অথবা ইউনিট লিখে দিতে পারো, তোমরা যারা ইংলিশ ভার্সন আছে তাদের জন্য এটাই আমাদের অ্যান্সার। খুবই ইজি, খুবই স্বাভাবিক এবং সহজ একটা ম্যাথ। তোমাদের কারো যদি বুঝতে অসুবিধা হয় বলবা, আমি আবার বুঝাই দিব, বাট আশা করি তোমার সবাই বুঝতে পারছো। আমরা একটু সামনের লেভেলে যাব। হ্যাঁ, দেখো তাহলে এটা মুছে দিচ্ছি, আমি নেক্সট ম্যাথ চলে যাচ্ছি, একটু লাস্ট দেখে নিতে পারো তোমরা। দেখো নতুন প্রশ্নে চলে যাব আমরা, বোর্ডটা মুছে ফেলি। স্থানাঙ্ক জ্যামিতি থেকে তোমাদের কিন্তু একটা সৃজনশীলের একটা বিশাল অংশ কিংবা একটা ফুল সৃজনশীল থাকেই, ঠিক আছে? এবং দেখবা যে নৈর্ব্যক্তিক বা এমসিকিউ প্রশ্নগুলোর জন্য এটা আসলে টিচারদের খুবই পছন্দের একটা চ্যাপ্টার। তো এই চ্যাপ্টারটা খুবই মনোযোগ দিয়ে করবা, খুব ইজি। এই চ্যাপ্টার থেকে আসলে মার্ক মিস করার কোনো সুযোগ থাকে না যারা ঠিকমতো করে, ঠিক আছে? আমি প্রশ্নটা তুলে দিই, তারপর ম্যাথে চলে যাচ্ছি।
দেখো এখানে কোশ্চেনটা কি আমাদের একটু বড় কোশ্চেন, অনেক কথা, তবে এটা আমরা ব্রেকডাউন করার চেষ্টা করব। হ্যাঁ, খুব ইজি, একদম সরলভাবে চিন্তা করো, তাহলে খুব ইজিলি বুঝতে পারো। কি বলছে, মূল বিন্দু ও তার স্থানাঙ্ক দিছে এবং অপর দুটি বিন্দু পি এবং কিউ এই দুজনের স্থানাঙ্ক দিয়ে দিছে। আসল আমরা স্থানাঙ্কগুলো সাথে ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে ফেলি। তিনটা বিন্দু স্থানাঙ্ক দিছে, বলছে সমতলে চিহ্নিত করো। মানে সমতল মানে এখানে আমাদের কার্টেসিয়ান প্লেন কিংবা কার্টেসীয় সমতল বা এক্স ওয়াই অক্ষ, ওটা বোঝানো হচ্ছে। তো এই অক্ষে চিহ্নিত করতে হবে, মানে ওই আঁকতে হবে। তারপর সমতলে চিহ্নিত করো, প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। মানে প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব মানে কি, একবার ও থেকে নির্ণয় করবে পি এর দূরত্ব, একবার ও থেকে নির্ণয় করবে কিউ এর দূরত্ব, তাহলে ও এর সাথে বাকি দুজনের সম্পর্ক শেষ। এরপর পি থেকে কিউ এর দূরত্বটা আরেকবার নির্ণয় করে দেখাতে হবে। তিনটা দূরত্ব হবে তিনটা বিন্দুদের মধ্যে। এরপর সমতল প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করলাম দূরত্ব। তারপর তিনটি বিন্দু যোগ করলে যে জ্যামিতিক চিত্র হয় তার নাম লিখো। ঠিক আছে, তাহলে তিনটা বিন্দু যখন স্থানাঙ্কে এক্স ওয়াই সমতলে বসাবা, একটা জ্যামিতিক শেপ দেখা যাবে। ওই শেপটার নাম কি এবং এটা কেন, এই জিনিসটা আমরা ব্যাখ্যা করবো এখানে। হ্যাঁ, তাহলে চলো আগে এটা আঁকার চেষ্টা করি বা এক্স ওয়াই সমতলে বসানোর চেষ্টা করি। এটা করো, মনে করো মূল বিন্দুকে ও বলা হয়। এটার স্থানাঙ্ক আসলে 0 0 হয়, এটা তোমরা জানো প্রথম দিনের আলোচনা থেকে। হ্যাঁ, কোনটার নাম কি, অক্ষগুলোর নাম আর লিখতে হবে না, শুরুতে যেহেতু একবার দেখাইছি। এরপর পি বিন্দু দিছে 3 0। পি বিন্দুর ভুজ হচ্ছে 3 এবং কোটি হচ্ছে 0। এক্স স্থানাঙ্ক 3, ওয়াই স্থানাঙ্ক 0। ওয়াই স্থানাঙ্ক কি উপরের দিকে উঠে, তাহলে উপরের দিকে উঠবে না এটা, তাহলে কয় ঘর যাবে, 1 2 3। এক্স অক্ষ বরাবর 3 ঘর যাবে, ওয়াই অক্ষ বরাবর কত ঘর যাবে, 0। ওয়াই অক্ষ বরাবর তাহলে যাবে না, এটাই আমাদের তাহলে পি বিন্দু। হ্যাঁ, পি বিন্দুর স্থানাঙ্কটা কত আসছে আমাদের, 3 0। এরপর কিউ বিন্দু কত, 0 3। 0 3 মানে কি, এটার ভুজ কত, 0, মানে এক্স অক্ষ বরাবর কত ঘর যাবে, 0 ঘর যাবে। এক্স অক্ষ বরাবর যাবেই না, ওয়াই অক্ষ বরাবর কত ঘর যাবে, 3। রাইট, তাহলে এক্স অক্ষ বরাবর কোনো দিকে যাবে না, একদম মূল বিন্দু থেকে উঠতে থাকবে খালি। ওয়াই অক্ষ বরাবর কয় ঘর যাবে, 1 2 3, এই জায়গায় চলে আসবে। এইটাই আমাদের কিউ বিন্দু, এটার স্থানাঙ্ক 0 3। এতটুকু যদি বুঝে যাও, এই যে এগুলো একটু আমরা নীল করে দিই, তাহলে আরও বুঝতে ইজি হবে আমাদের জন্য। এই আর এই, হ্যাঁ, এই তিনটা বিন্দু আমরা নির্ণয় করতে বলছে। আচ্ছা, নির্ণয় করে দেখালাম। এরপরের অংশে আমরা যাব, প্রত্যেকের মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করো। আচ্ছা, মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করা খুবই সহজ একটা সূত্র দিয়ে আমরা জানি। মধ্যবর্তী দূরত্বগুলো কী হবে, এটা করার জন্য আমরা প্রথমে এদের স্থানাঙ্কগুলো একটু বোর্ডে লিখে ফেলবো, একটা পাস করে লিখে ফেলি। যে এখানে দেয়া আছে ওর স্থানাঙ্ক কত, 0 0। পি এর স্থানাঙ্ক কত, 3 0 এবং কিউ এর স্থানাঙ্ক 0 3। ঠিক আছে, অতএব এখন আমরা ম্যাথে ঢুকে গেলাম। অতএব প্রথমে বের করি ওপি স্থানাঙ্ক কত হবে। আমরা এগুলাকে নামকরণ করে ফেলি। মনে করি এটাকে ধরলাম আমরা x1, এটা হলো y1। তাহলে এটা হচ্ছে x2, এটা হচ্ছে y2, আর এটা হচ্ছে তাহলে x3, এটা হচ্ছে y3। ঠিক আছে, আচ্ছা দেখো কি হয় এখানে। এই তিনটা আমরা নামকরণ করে ফেললাম। এগুলো আসলে তোমাদের সুবিধার্থে, আমরা বোঝার সুবিধার্থে এই x1 y1 x2 y2 x3 y3 লেখা, এগুলো আসলে তোমাকে পরীক্ষার খাতে লিখতে হবে না, তবে মাথায় ধরে রাখতে হবে। ঠিক আছে, নিজের হিসাবে সুবিধার্থে। এইবার চলো ওপি যে ডিস্টেন্স, এটা বের করার জন্য এটা সূত্রটা কি আমরা লিখি, x1 মাইনাস x2 স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 স্কোয়ার। এটাকে হিসাব করবো, মানগুলো বসাবো। x1 এর মান আমরা পাচ্ছি 0, y1 এর মানও পাচ্ছি 0, তাহলে 0 মাইনাস কিছু একটা প্লাস 0 মাইনাস কিছু একটা। হ্যাঁ,
x2 y2 মানটা কত পাই আমরা এখান থেকে? x2 এর ভ্যালু 3, y2 এর ভ্যালু 0। x2 এর ভ্যালু এখানে 3, y2 এর ভ্যালু 0, এটার স্কোয়ার। এটা কত হবে জানো? 0 থেকে 3 যদি মাইনাস করে তাহলে 3 হবে, 3 স্কোয়ার মানে 9, আর এই পাশে তো 0 আছে, তাহলে এটা আমাদের কনসিডার করতে হবে না, √9, যেটা আসলে 3 চলে আসবে। এখানে প্লাস মাইনাস কেন আনলাম না জানো? কারণ আমরা এখানে দূরত্ব হিসাব করতেছি, একদম প্রথম ক্লাসে বলছি দূরত্বের ক্ষেত্রে এখান থেকে আসলে মাইনাস বের হয়ে আমাদের আসবে না, কারণ দূরত্ব একটা ধনাত্মক রাশি বলতে পারো, এটা আসলে কখনোই ঋণাত্মক হয় না বা অঋণাত্মক রাশি। হ্যাঁ, দূরত্ব কখনোই নেগেটিভে হয় না। এইবার এটাকে 3 একক বলতে পারি আমরা। এটার মানে কি? এটার মানে হচ্ছে ও থেকে পিতে যেতে আমাদেরকে 3টা ঘর অতিক্রম করতে হবে বা 3টা পয়েন্ট অতিক্রম করতে হবে। হ্যাঁ, এটা আসলে চোখে দেখাই বলে দেওয়া যায়, 1 2 3, 3 ঘর দূরত্ব, তবে ম্যাথ করে এভাবে করে দেখাইতে হবে তোমাকে, এই ম্যাথটা যখন করতে হবে। তারপর আমরা বের করবো ও কিউ, ঠিক আছে? ও কিউ ইকুয়াল √, সূত্র লিখতেছি x1 মাইনাস x3 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y3 হোল স্কোয়ার। এটা ইকুয়াল কত হয়? √, x1 এর ভ্যালু 0 জানো, x3 এর ভ্যালু কত হয়? x3 এর ভ্যালু এখান থেকে আমরা কত পাই? 0, x3 0, রাইট? তাহলে এটাও মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস y1 এর ভ্যালু আগে 0 পেয়ে গেছিলাম, মাইনাস y3 এর ভ্যালু আমরা জানি 3। কেমনে জানি? এই যে দেখো y3 এর ভ্যালু এখানে আমাদের 3 ছিল, রাইট? আচ্ছা, এটার উপর কিউব হবে না, স্কোয়ার হবে। পরে যদি এটা তুমি ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এখান থেকে তুমি অ্যান্সারটা পাবা কত জানো? 3 একক। বিশেষ না হলে বাসায় করে বসে বসে করে দেখতে পারো, 3 এককই হবে, কারণ এটা এখান থেকে দেখেই বলা যায় 1 2 3, 3 ঘর যাইতে হচ্ছে কিউতে যেতে হলে, কিউ বিন্দু যেতে হলে, তাহলে 3 একক। হ্যাঁ, অ্যান্ড লাস্টলি আমাদের বের করতে হবে পি কিউ, এই ডিস্টেন্সটা কোথায় করি? টু এই সাইডে করি, এই সাইডে আমার জায়গা আছে। পি কিউ ইকুয়াল √, x2 মাইনাস x3 হোল স্কোয়ার প্লাস y2 মাইনাস y3 হোল স্কোয়ার। হ্যাঁ, এটা কত হয়? x2 আর x3 ভ্যালু তোমরা জানো, x2 হচ্ছে 3, x3 হচ্ছে 0, আর y2 হচ্ছে 0, y3 হচ্ছে 3, তাহলে হবে এটা 3 মাইনাস 0 হোল স্কোয়ার প্লাস 0 মাইনাস 3 স্কোয়ার। এটা আসলে আসবে 3 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার কত হয়? 9 9 9 প্লাস 9 হবে, 9 প্লাস 9 হচ্ছে 18, তাহলে এটাকে আমরা লিখতে পারি 3√2। 18কে রুট করলে 3√2 হয়, এটাকে একক বলতে পারো। এরপর আমরা এগুলোকে যোগ করে দিতে পারি। আচ্ছা দেখো, আচ্ছা দেখো, তো এখানে আমাদের এই বিন্দুগুলো এখন যোগ করে দিতে হবে। কোশ্চেনে কি ছিল? দূরত্ব নির্ণয় করতে বলছে, দূরত্বগুলো আমরা নির্ণয় করছি। কত এখানে? এই √9 সরি 3 আসছে, 3 একক, 3 একক আর 3√2 একক, এগুলো বক্স করে রাখলাম, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট। ওপি এর ডিস্টেন্স √9, ওপি এর ডিস্টেন্স 3, ও কিউ এর ডিস্টেন্সও 3, আর পি কিউ এর ডিস্টেন্স 3√2 একক, 3√2 ইউনিট। এখন আমরা এগুলোকে যোগ করে ফেলি। এটা যদি যোগ করো এইরকম হবে, এরকম হবে আর এইরকম হবে। এটা কি মনে হয়? এটা একটা সমকোণী ত্রিভুজ মনে হয় না? কারণ এই অক্ষ দুইটা নিজেদের মধ্যে কি কোণ উৎপন্ন করে? এখানে 90 ডিগ্রি উৎপন্ন করে না? হ্যাঁ, 90 ডিগ্রি উৎপন্ন করে। তুমি যদি চাও এটাখানে পিথাগোরাস ইউজ করে দেখবা, এটা একটা বাহু, এটা একটা বাহু, আর এবং এটা অতিভুজ, এভাবে করে চিন্তা করে দেখো, এটার স্কোয়ার প্লাস এটার স্কোয়ার সমান এটার স্কোয়ার হবে, ডেফিনেটলি হবে। এটা করে দেখতে চাইলে দেখতে পারবা, ঠিক আছে? তো এটাকে আমরা এখন কি বলতে পারি তাহলে? যে অ্যান্সারটা কীভাবে লিখবা সেটা আমি নোট করে দিচ্ছি।
একটু মুছে ফেলি এই জায়গাটা, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। OP equal 3, OQ equal 3, হ্যাঁ? OQ equal 3 and PQ equal 3√2, প্রত্যেকটাতে একক লিখতে হবে। একক লেখাটা সেফ, না লিখে কেউ আসবা না। আমাদের আজ কলেজে পড়তাম যখন, তখন তো টিচাররা এটা না লেখার কারণে মার্ক কেটে দিত। ইউজুয়ালি কাটা উচিত না, তবে এই সুযোগটাও দেওয়া উচিত না যে খাতা দেখবে তাকে, হ্যাঁ। এবং এই ত্রিভুজটা কি আমাদের কি বলছে, যে জ্যামিতিক বিন্দু যোগ করলে, 3টি বিন্দু যোগ করলে যে জ্যামিতিক চিত্র হয় তার নাম লিখো। এর নামটা কি? অতএব লিখবা যে 3টি বিন্দুতে লিখবা, লিখবা যে OPQ, OPQ যোগ করলে একটি সমকোণী ত্রিভুজ OPQ উৎপন্ন হয়। ভেরি ইজি, ভেরি ইজি, এটা নিয়ে টেনশন করার কিছু নাই, হ্যাঁ। এই ম্যাথটা যদি তোমরা বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানাবা। যারা এখন ক্লাস করতেছো তারা তো এখনই জানাবা, আর যারা পরবর্তীতে ক্লাস করবা তারা পরে জানাবা। তোমাদের জন্য একটা কথা থাকবে, সেই কথাটা হচ্ছে যে তোমরা যারা যেখান থেকে ক্লাস করতেছো, লাইভ করো কিংবা লাইভটা শেষ হয়ে গেলে পরবর্তীতে রেকর্ডেড অংশটা করো কিংবা ভিডিওতে করো, হ্যাঁ। তোমাদের জন্য আমাদের রিকোয়েস্ট থাকবে, তোমরা কোথা থেকে ক্লাস করতেছো, তোমাদের নাম, তোমাদের স্কুলের নাম এবং তোমরা কোন স্থানে আছো, বাংলাদেশের কোন জেলায় আছো, এই জিনিসটা কমেন্ট করে আমাদেরকে জানান দিবা। তাহলে আমরা জানতে পারবো যে কোন কোন জেলায় আমাদের স্টুডেন্টরা আছে। আমরা আরও বেশি অনুপ্রাণিত হবো তোমাদের ক্লাসটা নেওয়ার জন্য। আর আমাদের ক্লাসটা তোমরা তোমাদের ফ্রেন্ডের মাঝখানে, ক্লাসের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে, ফ্রেন্ডদের যে গ্রুপ আছে, সমবয়সী এলাকাতে একসাথে যারা থাকে তাদের যে গ্রুপগুলো আছে সেখানে শেয়ার করে দিতে পারো। তাহলে হবে কি, অনেকে তো আসলে শিক্ষার যে মূল্যটা, সেই মূল্যটা দিয়ে শিক্ষাটা গ্রহণ করতে পারে না। এখন তাদের জন্য শিক্ষা গ্রহণ করাটা একটা বড় ব্যারিয়ার হয়ে যায়। সেই ক্ষেত্রে তাদেরকে যদি এই ক্লাসটা দাও বা আমাদের এই ক্লাসগুলোর সন্ধান তারা পায়, তাহলে দেখা যাবে তারা বিনামূল্যে শিক্ষাটা নিতে পারতেছে, ঠিক আছে। সেই ক্ষেত্রে তাদের অনেক বেশি উপকার হবে। এই জন্য আসলে শেয়ার করতে বলা, এবং যখন শেয়ার করবো তখন আমরা আরও বেশি খুশি হব, আনন্দিত বোধ করবো, এই জন্য শেয়ার করতে বলা। আচ্ছা, আমরা আবার ম্যাথে ফিরে আসি। এই ম্যাথটার সমাধান এতটুকুই, হ্যাঁ। শেষে অ্যান্সার লিখে দিবা। এখন চলো আমরা পরবর্তী ম্যাথে যাই। কোশ্চেনটা আগে লিখে ফেলবো পরবর্তী ম্যাথের।
প্রশ্নটা ছোট, তবে প্রশ্নের যে উত্তরটা আমাদের বের হয়ে আসবে এখান থেকে সেটা একটু লেন্দি হবে। লেন্দি হলেও তোমাদের ভয় পাওয়ার কিছু নাই, কারণ এটা একদমই হার্ড হবে না, খুবই ইজি টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড ইজি টু সলভ হবে। হ্যাঁ, দেখো আমি কীভাবে করে করি। তাহলে আমি বোর্ডটা একটু ক্লিন করে ফেলি। কোশ্চেনটা কি? কোশ্চেনটা একটা আমাদের 4টা বিন্দু দিচ্ছে, 0, -1, -2, 3, 6, 7 অ্যান্ড 8, 3। আচ্ছা, কোশ্চেনের যে বিন্দুগুলো আন্ডারলাইন করে ফেলি। হ্যাঁ, তোমরা নিজেদের কোশ্চেনে দাগাদাগি করতে পারো আসলে তোমাদের সুবিধা অনুযায়ী। আমি তো আমার কোশ্চেনে অনেক বেশি দাগাদাগি করতাম, তবে দেখতাম যে পরবর্তী টিচাররা বলতো যে কোশ্চেনে কিছু লিখবা না। তবে কোশ্চেনে মার্ক করলে আমার ইস্যু হইতো না, তবে কোশ্চেনে কিছু লেখা কিন্তু উচিত না। হ্যাঁ, এখন এই 4টা বিন্দুর নাম দিয়ে দিই, সমাধানে এসে 4টা বিন্দুর নাম দিয়ে দিই। ধরি ABCD নাম দিব। আচ্ছা, ABCD দিই। হ্যাঁ, এ বিন্দু হচ্ছে 0, -1, বি এটা দিব -2, 3, সি এটা দিব 6, 7 অ্যান্ড ডি এটা দিলাম আমরা 8, 3, লাস্ট বিন্দুটা। হ্যাঁ, এই আমাদের 4টা বিন্দু আছে। এখন দেখাইতে হবে এটা একটা আয়তক্ষেত্রের 4টে শীর্ষবিন্দু। এটার মানেটা কি? আয়তক্ষেত্র মানে তোমরা সবাই জানো, খুবই ইজি জিনিস। একটা চতুর্ভুজ, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো পরস্পর সমান, মানে এই বাহু আর এই বাহু পরস্পর দৈর্ঘ্যে সমান হবে, আর এই বাহু আর এই বাহু পরস্পর দৈর্ঘ্যে সমান হবে এবং সমান্তরাল। অর্থাৎ যারা নিজেদের সাথে সমান, মানে এই বাহু আর এই বাহু সমান, তাহলে এরা সমান্তরালও হবে। আবার এই বাহু আর এই বাহু সমান, তাহলে এরাও আবার সমান্তরাল হবে। সমান্তরাল মানে কি, এটা তোমরা সবাই জানো, ব্যাখ্যা দেওয়ার দরকার নেই। তাও যদি না জেনে থাকো আমি ব্যাখ্যাটা ছোট করে দিয়ে দিই। সমান্তরাল শব্দের অর্থ হলো দুটো রেখা যদি এভাবে চলাচল করে, পাশাপাশি চলে। হ্যাঁ, আচ্ছা, আমার এটা সমান্তরাল হয় না, একটু বাঁকা হয়ে গেছে। দুটো রেখা যদি এরকম পাশাপাশি চলে, এদের মাঝখানে যে ডিস্টেন্স, মনে করো এই পয়েন্ট থেকে তুমি একটা এরকম এখানে একটা লম্ব আঁকলা, এখান থেকে 90 ডিগ্রি, এখানে এসে 90 ডিগ্রি হইলো। হ্যাঁ, এটার ডিস্টেন্সটা মনে করো আমরা পাইলাম এখানে 5 মিটার। তাহলে অন্য একটা পয়েন্টে যেও এখানেও যদি একটা লম্ব আঁকো, যেটা 90 ডিগ্রি করে হয়, এই ডিস্টেন্সটা আমাদের 5 মিটারই হবে, কমবেও না বাড়বেও না। অর্থাৎ দুইটা রেখা যারা পরস্পর একদম সমান চলতেছে, কেউ কাছে আসতেছে না, দূরে যাচ্ছে না, সমান দূরত্ব বজায় রেখে অগ্রসর হচ্ছে, এদেরকে সমান্তরাল সরলরেখা বলে, একজোড়া সমান্তরাল সরলরেখা। হ্যাঁ, এটা তোমরা জানো। এখন আমাদের আয়তক্ষেত্র হচ্ছে এটা। হ্যাঁ, যেখানে আয়তক্ষেত্রের ক্ষেত্রে আমাদের আয়তক্ষেত্রের বেলায় আমাদের কী কী শর্তগুলো জানতে ফিল আপ করতে হয়? বিপরীত বাহুগুলো পরস্পর সমান, বিপরীত বাহুগুলো পরস্পর সমান, সমান্তরাল, এবং কোণগুলো অবশ্যই 90 ডিগ্রি হবে। এটা এখনই আমরা প্রমাণ করতে পারবো না 90 ডিগ্রি বিষয়টা, এই জন্য আমরা একটা অন্য উপায় অবলম্বন করবো। ঠিক আছে, আমরা আয়তক্ষেত্রের বেলায় জিনিসটা অবলম্বন করতে পারি, আমরা কর্ণগুলো আঁকতে পারি। কর্ণ এঁকে এই কর্ণটার নাম, এই কর্ণটার নাম, কর্ণটা হলে আয়তক্ষেত্রের বেলায় কিন্তু আমরা জানি কর্ণগুলো পরস্পর সমান হয়। কি বলতেছি, মানে আমি তোমাকে এই জায়গায় যদি ইন্ডিকেটরস দিয়ে বুঝাই বলি, আয়তক্ষেত্রের বেলায় হয় কি, বিপরীত বাহুগুলো সমান, অর্থাৎ এডি সমান বিসি, এডি সমান বিসি হবে, অবশ্যই হবে, না হলে এটা আয়তক্ষেত্র হবে না। হ্যাঁ, তারপর আবার এবি সমান ডিসি, এবি সমান ডিসি, অ্যান্ড লাস্টলি এই কোণগুলো 90 ডিগ্রি হওয়ার জন্য এই দুটা কর্ণ পরস্পর সমান। হ্যাঁ, কর্ণগুলো তাহলে কী বলবো, এসি সমান বিডি, এসি সমান বিডি। এই শর্তগুলো যদি মেনটেন করে তাহলেই কেবল আমরা এটাকে একটা আয়তক্ষেত্র বলতে পারি। এটা আমরা এই যে সব জায়গায় দেখো ডিস্টেন্সের খেলা না, 6টা ডিস্টেন্স, এর মধ্যে এক জোড়া, প্রত্যেকটা জোড়া জোড়া সমান। তাহলে এই জিনিসটা আমরা এই বিন্দুগুলো বসিয়ে ডিস্টেন্সগুলো বের করব, বের করে সমান দেখাবো, তাহলেই হবে এটা একটা আয়তক্ষেত্র। হ্যাঁ, আসো এবার করে ফেলি। একটু ইমাজিন করার ক্ষমতা থাকতে হবে। এই ম্যাথটা যদি খুব ইজিলি করতে যাও, ইমাজিন করার ক্ষমতা না থাকলে হয়তো মুখস্থ করে বা টেকনিক দেখে টেকনিকটা মনে রেখে করতে পারবে, বাট ইমাজিন করার যদি
সুযোগ থাকে তাহলে আসলে এই ম্যাথটা অনেক ইজিলি বুঝতে পারা যায়, করতেও পারা যায়। হ্যাঁ, আমরা আগে 4টা বিন্দু বসাবো ছক কাগজে, এটা মুছে ফেলতেছি, ছক কাগজে বসাই। ছক কাগজ মানে আসলে XY সমতল বলতেছি। হ্যাঁ, বুঝে নিও, এগুলো আসলে ইন্টারচেঞ্জেবল ওয়ার্ডস, একটা জায়গায় আরেকটা ব্যবহার করা যায়। এই বিন্দু হচ্ছে 0 -1, এটা কোথায় যাবে? এই বরাবর যাবে 0, এদিকে বরাবর যাবে -1। এখানে হচ্ছে আমাদের A বিন্দু। তারপর B বিন্দু হচ্ছে -2, 3। -2 কোন দিকে যায়? 1, 2, -2, এর উপর উঠবে কত? 3। 1, 2, 3। এটা মোটামুটি আমাদের এই জায়গায় হয় কথা, এটাকে বলবো আমরা B, -2, 3। হ্যাঁ, তারপর C বিন্দু কি 6 and 7। হ্যাঁ, কত? 1, 2, 3, 4, 5, 6। এদিকে যাবে 6 ঘর, এদিকে যাবে 7 ঘর। 1, 2, 3, 4, 5, 6। আমরা একটু ছোট আঁকছি, 7। কারেকশন করে ফেলি। এক, 2, 3, 4, 5, 6, 7। এইটা আর 6, এই দুটা ক্রস করবে কোথায়? মোটামুটি চিন্তা করি, এটা ক্রস করবে এদিকে, এখানে মোটামুটি লাগভাগ এখানে ক্রস করার কথা। এটা তাহলে কি বিন্দু? আমাদের C বিন্দু। কত? আমাদের এটা হচ্ছে 6, 7। এরপর লাস্টে D হচ্ছে 8, 3। ও মা, এটা আরো বড়। 7 তো, এটা 8, 6 ছিল, 6, 7, 8 এটা। হ্যাঁ, 3 কোথায়? 1, 2, 3 এইখানে থাকবে, লাগভাগ আমাদের এইখানে থাকবে। হ্যাঁ, এটাকে আমরা বলবো D। কত? 8, 3 বা 8, 3। এটার কোঅর্ডিনেটসগুলো কমপ্লেক্স না, কিন্তু খুবই ইজি বোঝার জন্য। এরপর এগুলো আমরা যোগ করে ফেলবো। আমার যদি চিত্রটা একদম পারফেক্ট হবে না, হাতে আঁকতেছি, বড় বোর্ডে আঁকতেছি, কিন্তু খাতায় আঁকলে আসলে তো স্কেল দিয়ে মাপার সুযোগ আছে, সেই ক্ষেত্রে তোমাদের অনেক সুন্দর চিত্র হইতে পারবে। খুব যে 100% অ্যাকুরেট হতে হবে এরকমও না বিষয়টা, চোখের আন্দাজে যেন ভুল মনে না হয়, এতটুকু হলেই হবে। তবে তোমরা যখন গ্রাফ পেপার আঁকতে যাবা, গ্রাফ পেপার আঁকার সুযোগ থাকবে, তখন আসলে ভুল হওয়া যাবে না, তখন একদম পাই টু পাই মিলতেই হবে। গ্রাফ পেপার আঁকলে আসলে পাই টু পাই মিলা একটা কোনো বিষয়ই না। এই আমরা আঁকলাম, ঠিক আছে। এটা তো দেখে একটা আয়তক্ষেত্র লাগতেছে, রাইট? আমরা চলে প্রমাণ করার চেষ্টা করি। জাস্ট চোখে দেখে আয়তক্ষেত্র লাগলেই তো হবে না, এটার প্রমাণটা দেখাইতে হবে। সলিড প্রমাণ বের করে নিয়ে আসতে, প্রমাণটা বের করি। কীভাবে করব প্রমাণটা? ডিসটেন্স বের করব। তোমাদেরকে বলছিলাম কি করব? এই বাহু সমান এই বাহু হবে, এই বাহু সমান এই বাহু হবে, এবং কর্ণ যদি একই, কর্ণরাও পরস্পর সমান হবে। তাহলে আগে বাহুগুলো করে ফেলি। কি করব আমরা এখানে একটু নোট করে ফেলি। আমরা বের করবো যে AB সমান CD, এটা দেখাবো। তারপরে দেখাবো AD সমান BC, এইটা দেখাবো। অ্যান্ড লাস্টলি দেখাবো AC সমান BD। এই তিনটা জিনিস করবো। প্রথমে AB এর ডিস্টেন্সটা বের করি। হ্যাঁ, AB সমান √, কি ওই তো আগের মতোই। আমরা আবার এগুলোকে নামকরণ করে ফেলি, চলো ইজি হবে আমাদের ম্যাথটা করা। x1, x2, y1, এটা হচ্ছে x2, y2, x3, y3, x4, y4। আগের ম্যাথটাতে একটা বিন্দু ছিল O বিন্দু বা মূল বিন্দু,
আসলে জিরো হইলে হিসাব করতে খুব সহজ হয়ে যায় ম্যাথের মধ্যে, তবে এখানে জিরো নাই, তাও এখানে আসলে কঠিন হবে না, জাস্ট সংখ্যারই গুণ ভাগ যোগ এগুলোই। হ্যাঁ, এ বি করি, এ বিন্দু স্থানাঙ্ক বি বিন্দু স্থানাঙ্ক জানি, তাহলে সূত্রটা লিখে ফেলি। সূত্রটা দাঁড়াবে আমাদের এরকম, x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। এটা কত হবে? রুট ওভার 0 মাইনাস x1 এর ভ্যালু ছিল এখানে 0, x2 এর ভ্যালু হচ্ছে -2, তাহলে এখানে আমরা বসাবো -2 হোল স্কোয়ার প্লাস y1 এর ভ্যালু বসাবো -1, y2 এর ভ্যালু বসাবো 3, -1 -3 হোল স্কোয়ার। এটা কত হবে? -2 থেকে 0 থেকে যদি -2 বিয়োগ করো, এখানে মাইনাস আছে এখানেও মাইনাস আছে, রাইট? এই মাইনাসের মধ্যে এটা প্লাস হয়ে যাবে, +2 এর উপর যদি স্কোয়ার দিই তাহলে এটা হবে +4 রুট ওভার 4 প্লাস এখানে -1 -3 আছে, দুটো মাইনাস আর মাইনাস এই দুটো হয়ে যাবে -4, -4কে যদি স্কোয়ার করো এটা হবে 16, হ্যাঁ 16 হবে। তাহলে এটা কত হয় আমাদের? এটা হবে √20। √20 কি কোনোভাবে লেখা যায়? হ্যাঁ, 4 5 20, তাহলে 2√5 লেখা যায়। 2√5 লিখি, চলো। লেখা যায় 2√5 একক। ঠিক আছে, এই বি এর ডিস্টেন্স পাইলাম 2√5 একক। ভেরি গুড, ভেরি নাইস। এটা এক জায়গায় নোট করে ফেলি, কোথায়? এক কোণায় নোট করি। এ বি সমান 2√5। আশা করি দেখা যাচ্ছে। আশা করি দেখা যায় এখন। আচ্ছা, আমি একটু নিচে লিখি যদি দেখা না যায়। এ বি সমান 2√5, আশা করি এবার দেখা যাচ্ছে। আচ্ছা, এরপর এই বিটা বড় করলাম, তাহলে এ বির যে বিপরীত বাহুটা আছে, এ বির সাথে আমরা কাকে দেখাবো? এ বির সাথে দেখাবো সিডি কে, আমরা নোট করে রাখছি। এ বি বাহু করলাম, সিডি বাহু করে ফেলি, চলো। আমি এখানে একটু শর্টকাট করে ফেলবো, তোমার তো শর্টকাট করার উপায় নাই, তুমি আসলে খাতায় করবো যেহেতু বোঝার উপায় নাই। হ্যাঁ, সিডিতে কি কি আছে? x3 x4, তাই না? তাহলে আমরা এখানে সূত্রটাও চেঞ্জ করে ফেলি। x3 এখানে হবে x4, y3 y4। এখন ভ্যালুগুলো চেঞ্জ করতে হবে। x3 এর ভ্যালু 6 আর y3 এর ভ্যালু 7। x3 এর ভ্যালু বসাবো আমরা 6, y3 এর ভ্যালু বসাবো 7। আমি ব্যাখ্যা করে দিব, তোমরা যদি ধরতে না পারো কোনো সমস্যা নেই, আমি আবার ব্যাখ্যা করে দিব। হ্যাঁ, টেনশন নেওয়ার কিছু নাই। x4 এর ভ্যালু 8, y4 এর ভ্যালু 3। x4 এর ভ্যালু 8, y4 এর ভ্যালু 3। ও, এখানে 3 ছিল, এখানে 3। হ্যাঁ, ভেরি গুড। এইবার 6 - 8 কত হয়? 6 - 8 হয় -2। -2কে যদি স্কোয়ার করার কথা হয় 4। আচ্ছা, এটা চেঞ্জ করা লাগবে না। ভেরি নাইস। 7 - 3 যদি করো, এটা হবে 3 4 5 6 7, 4 হবে। 4কে যদি স্কোয়ার করার কত হবে? 16 হবে। এটাও চেঞ্জ করে লাগবে না। আচ্ছা, 16 আর 4 অ্যাড করলে কত হয়? 20। 20কে রুট করলে এটা হয় 2√5 একক। এটা সেমই আসার কথা ছিল, এ বির সেম আসবেই, কারণ এটা চতুর্ভুজ দেখাতে বলছে, যেহেতু সেম না আসলে দেখাতে বলতো না। হ্যাঁ, কি হলো এখানে? আমরা কি করছি? সিডি ডিস্টেন্সটা বের করার চেষ্টা করছি। কেন করব? এ বি আর সিডি সমান দেখাতে পারলে এটা যে চতুর্ভুজ, এটা প্রমাণ করার জন্য আমরা এক ধাপ এগিয়ে যাচ্ছি। হ্যাঁ, এটা দেখানোর জন্য আমরা এই স্থানাঙ্কগুলো লিখছি, এ বি ডিস্টেন্সটা লিখছি। এখন সিডি ডিস্টেন্সটাও বের করছি। সিডি বের করলাম কত? 2√5। এটা একটু নোট করে ফেলি। সিডি সমান 2√5। আচ্ছা, একক কিন্তু লিখতে হবে তোমাকে, মাস্ট। হ্যাঁ, একক লিখবে, অবশ্যই লিখবে, এটা খুব বড় একটা সেফটি। আচ্ছা, সিডির মান দেখলাম আমরা 2√5। এরপর তাহলে এই জোড়া বাহু যে পরস্পর সমান, এটা আমরা দেখাই ফেলছি, এইটা আর এটা। ঠিক আছে, এই যে বি সমান সিডি, এটা আমাদের প্রমাণ করা শেষ, বাট পরবর্তী লিখতে হবে। আচ্ছা, এখানে প্রথমেই লিখে ফেলি। অতএব এ বি সমান সিডি সমান দৈর্ঘ্য কত? 2√5। এ বিও 2√5, সিডিও 2√5, এটা দেখালাম। হ্যাঁ, এই লাইনটা লিখে দিবা।
এরপর আমি এটা একটু মুছবো, মুছে আবার অন্যটা করব। এইটা তো দেখাইছি, এরপর পরটা দেখাই এডি সমান বিসি, এটা দেখাইতে হবে। এখানে আমি একটু শর্টকাট মারতে চেষ্টা করব, দেখি মারা যায় কিনা। এডি এডি ডিস্টেন্সটা করতে কি কি করতে হবে আমাদেরকে? এ আর ডি আছে, তাহলে x1 আর x4 আছে, তাহলে x3 জায়গায় আমি x1 লিখে ফেলবো জাস্ট। না, এটা অপরিষ্কার হয়ে যাচ্ছে, শর্টকাট করা যাবে না, একটু পরিষ্কার করে করি। ম্যাথ আসলে পরিষ্কার করে না করলে মাথায় ঢুকবে না, তোমার হিজিবিজি লাগবে। দেখো, এডি ইকুয়াল রুট ওভার এডিতে কি আছে x1 y1, ডি এতে কি আছে x1 y1, ডিতে কি আছে x4 y4। আচ্ছা, y4টা মুছে গেছে আমার হাত লেগে, y4। হ্যাঁ, এখন তাহলে আমাদের সূত্রটা হবে কেমন? x1 মাইনাস x4 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y4 হোল স্কোয়ার। এরপর এই মানগুলো বসাবো। x1 এর ভ্যালু 0, y1 এর ভ্যালু -1, x4 হচ্ছে যে 8, y3 হচ্ছে y4 হচ্ছে 3, এগুলো বসাই। x1 এর ভ্যালু 0, x4 এর ভ্যালু -8 স্কোয়ার প্লাস y1 এর ভ্যালু -1, y4 এর ভ্যালু 3 এর স্কোয়ার। এটা কত হয় আলটিমেটলি? 0 থেকে 8 যদি মাইনাস করো তাহলে এখানে হয় 8, অ্যান্ড 8 যদি স্কোয়ার করো, 8 কি স্কোয়ার করলো 8 8 64, 64 এখানে হবে 64। আচ্ছা, আমাদের এখানে আজান দিচ্ছে, আজানের একটা ছোট্ট বিরতি নিয়ে আমরা ফিরে আসছি। আচ্ছা, আমাদের এখানে আজান শেষ, আজানের বিরতিটা আমাদের শেষ। আবার ম্যাথের মধ্যে ফিরে আসি। একটু লেন্দি হচ্ছে আই নো, এই ম্যাথটা করতে একটু সময় লাগে আই নো, কিন্তু এই ম্যাথটা করার মধ্যে আমরা যদি জাস্ট কোনো নাম্বার ভুল না করি, এই ম্যাথটা আর কোথাও ভুল হওয়ার কোনো চান্সেস নাই। হ্যাঁ, এই ম্যাথে একদম 4 মার্কে আসলে 4 মার্কে তুমি তুলতে পারবা। দেখো, 8 স্কোয়ারকে আমরা লিখছি 64, ঠিক আছে। এখন -1 আর -3 কত হয়? এটা হয় -4, -4 কি স্কোয়ার করলে হবে 16, রাইট? হ্যাঁ, 16 হওয়ার কথা।
তা এখন 64 আর 16 যদি অ্যাড করো, এটা 60 70 80 হবে, হ্যাঁ, রুট 80। রুট 80কে লেখা যায়, রুট 80 করলে কত হয় দেখি। রুট 80কে আমরা লিখতে পারি 4√5। 4√5 একক। এটা কিন্তু মাস্ট, বারবার বলতেছি, অবশ্যই ইম্পর্টেন্ট দেখেই বলতেছি, হ্যাঁ। এডির ডিস্টেন্স আমরা পাইলাম 4√5 একক। আচ্ছা, এটা আমি নোট করে রাখি, যদি নোট করার জায়গা ফুরে যাচ্ছে। এডি ডিস্টেন্স পাইছি আমরা 4√5। এরপর আমরা এডির সাথে কাকে দেখাতে চাচ্ছিলাম? বিসিকে। বিসি কোথায় আছে? এই বি সি, রাইট? তাহলে বিসি ডিস্টেন্সটাও বের করব। এখানে আবার শর্টকাট করা যাবে, কারণ বিসি আর এডি ডিস্টেন্সও সেম হবে, তো আসলে খুব বেশি চেঞ্জ করতে হবে না। এই দেখো এখানে কি দিলাম, জাস্ট বিসি। এখন বিসি থেকে একে আছে x2 y2 x3 y3, এই জায়গায় দিব x2 x3 y2 y3। এরপর x2y আর x3 মান বসাবো। -2 6, -2 আর -6 এর হোল স্কয়ার। এরপর এখানে কি আছে? y এর মধ্যে কি আছে? y2 আছে 3 আর y3 আছে 7। 3 আর 7 বিসি। আচ্ছা দেখি কি হয়। -7, হ্যাঁ, এটা হিসাব করলে -2 আর -6 হয় 8। 8 স্কোয়ার করলে আবার 64, ওই আগের মতো মিলে যাচ্ছে। 3 থেকে যদি 7 মাইনাস করো, এটা হয় -4। আবার -4কে যদি তুমি স্কোয়ার করো, এবার কি 16 আসে। এই দুটাকে যোগ করলে হয় 80। রুট এটিকে লেখা যায় 4√5 একক। বাহ, খুব ইজিলি মিলে গেল, ভালো হইলো আমার জন্য। তাহলে দেখো বিসির দৈর্ঘ্য আমাদের আসলো এটা 4√5 একক। তাহলে বিসি আসলো 4√5 একক। এগুলো কিন্তু নোট করতেছে, এগুলো আসলে তোমাকে লিখতে হবে না। আমার যেহেতু খাতায় আগে বোর্ডে আগে জিনিস মুছে ফেলতে হচ্ছে, জন্য আমি এক কোণায় লিখে রাখতেছি। তোমার তো খাতায় থাকবেই, এক্সট্রা লিখতে হবে না। এডি 4√5 একক, বিসি 4√5 একক। তাহলে কি দাঁড়াইলো? এই এডি, এই দৈর্ঘ্যটা, আর বিসি এই লেন্থটা, এরা পরস্পর সমান। তাহলে এই লাইনটা আমাদের প্রমাণ করে ফেলা হয়ে গেল অলরেডি। এটাকে তো আমরা কি লিখব? অতএব এডি সমান বিসি সমান 4√5। আচ্ছা ইউনিট না, একক লিখব। ইংলিশ ভার্সনে যারা আছে তারা ইউনিট লিখবা। এখন এডি আর বিসি তারা পরস্পর সমান, তাদের প্রত্যেকেরই দৈর্ঘ্য 4√5 একক করে, এই কথাটাই লিখলাম। ঠিক আছে, এই দুটো লাইন প্রমাণ করা শেষ। এখন আমরা করব কি, লাস্ট এসি সমান বিডি। এ সি এই ডিস্টেন্সটা আর বি ডি এই ডিস্টেন্সটা, এই দুইটা কর্ণ, তাই না? এই কর্ণ দুইটা দৈর্ঘ্যটা যে সমান, এটা প্রমাণ করব। এটা আসলে কেন করতে হচ্ছে? এই কোণগুলো যে 90, এই কোণগুলো যে 90 হবে সেটা প্রুফ করার জন্য করতে হচ্ছে। কারণ কোণগুলো এখনও প্রুফ করার যে উপায়টা, কোণের ভ্যালু বের করা, সেটা আসলে শেখা হয় না আমাদের। তো এই আমরা ইয়ে দিয়েই করব, কর্ণ দিয়ে করব। হ্যাঁ, কর্ণগুলো করি। চলো এসি এর যে ডিস্টেন্সটা আছে এটা বের করি। এসি ইকুয়াল, এ হচ্ছে x1 y1, সি হচ্ছে x3 y3। তাহলে এসি ইকুয়াল x1 মাইনাস x3, কী হবে? x1 মাইনাস x3 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y3 হোল স্কোয়ার, রাইট? এটা কত দিয়ে দিবা? x1 মাইনাস x3 তো x1 এর ভ্যালু 0, x3 ভ্যালু 6। 0 মাইনাস 6
হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y3 কত হবে -1 7 -1 -7 স্কোয়ার, এটা কত 6 স্কোয়ার হবে যে তোমাদের 36 প্লাস 1 মাইনাস 7 হচ্ছে 8, 8 স্কোয়ার হবে -8, -8 স্কোয়ার করলে তোমার হবে 64, এটা হবে √, তাহলে 100, √100 মানে কত ইজি তোমরা সবাই জানো 10, এসি এর ভ্যালু পাইলাম 10। অনেক নোট হয়ে গেছে, এগুলো আমরা এখন একটু নিচে করব, আরও নোটের জায়গা দরকার। দেখো আমাদের কার ভ্যালু বের করলাম, এসি ইকুয়াল 10, এটা বের করছি, এই জায়গায় নোট রাখতেছি। হ্যাঁ, এসি ভ্যালু 10 বের করলাম। এখন বের করবো কার ভ্যালু, এসির সাথে কে সমান হবে, বিডি, রাইট? এসি সমান কে হবে, ডিবি বা বিডি, যেটাই বলো। তাহলে বিডির ডিস্টেন্সটা বের করি, আসো। বিডি শর্টকাট মারতে পারবো এই ক্ষেত্রে, যেহেতু সবই সেম হয়ে যাবে। বিডি থেকে কে আছে, x2 আর x4, তাহলে 1গুলোকে আমি 2 বানিয়ে ফেলি আর 3গুলোকে মুছে 4 বানাবো। তোমাদের কিন্তু পুরাটা লিখতে হবে, হ্যাঁ, মাইন্ড ইট। x2 এর ভ্যালু কত, -2, x4 হচ্ছে 8, -2 -8। এরপর y2 এর ভ্যালু 3 আর y4 এর ভ্যালু 3, বাহ ভালো। 3 -3, এখন -2 আর -8 হয় -10, -10 মানে কত, -10 মানে হচ্ছে -10 স্কোয়ার মানে কত, -10 স্কোয়ার মানে হচ্ছে 100, আর 3 - 3 যদি করো 0, 0 স্কোয়ার কত 0, এটাতে প্লাস একটা 0 লিখতে পারো, নাও লিখতে পারো, তোমার ইচ্ছা। পরে 100 আসবে, এটাকে যদি আচ্ছা এখানে আমি রুট লিখে ফেলছি, এই রুটটা থাকবে না, রুট করে ফেললে তো আমাদের এটা 100টা 10 হয়ে যায়, 10 একক। তাহলে আমাদের বিডি ডিস্টেন্সটা কত আসলো, 10 একক। বিডি সমান 10, এটা। হ্যাঁ, এসি সমান বিডি সমান হইলো, এসি আর ডিবি সমান হইলো, অবশ্যই সমান হইলো। তাহলে এখানে লিখে দেবো, অতএব এসি সমান বিডি সমান 10 একক। অ্যান্ড লাস্টলি, এই যে এতগুলা ম্যাথ করলে, এতগুলো হিসাব করলে, লাস্টলি যে কথাটা, সেই কথা না লিখলে একটা আমার কাটা, সেই কথাটা খুবই ইম্পর্টেন্ট, সেই কথাটা আমরা লিখে দেখাচ্ছি কী হবে। আমি এখন হিসাবটা মুছে ফেলতেছি, একবার লাস্ট দেখে নিতে পারো তোমরা। আচ্ছা, লাস্ট যে কথাটা লিখতে হবে যে, আর অবশ্যই ম্যাথগুলো যখন করবো, করার সময় কিন্তু চিত্র দেখে দেখে করতে হবে। হ্যাঁ, চিত্র বা এই যে স্থানাঙ্কর মধ্যে যে এই ড্রয়িংটা না করলে হয় কি, মাথার মধ্যে সেগুলো কাজ করানোটা ইজি হয় না, তখন আসলে ভুল হওয়ার চান্সেস থাকে অনেক বেশি। তো অবশ্যই আসলে এটা এক সাইডে এঁকে নেওয়ার চেষ্টা করবা। আমরা দেখতে পাই চতুর্ভুজ সাইনটা এভাবে দেওয়া যায়, চতুর্ভুজ এ বি সি ডি তে কী কী দেখছি আমরা দেখছি এ বি সমান বিপরীত বাহু, এ বি সমান দেখছি আমরা সিডি, তারপরে দেখছি, আচ্ছা এটাকে পয়েন্টও দিতে পারো, আমি পয়েন্টস দিয়ে দিই, আরও ক্লিয়ার হয়ে গেল তোমাদের জন্য। তারপর প্রথম পয়েন্ট দিলাম, দ্বিতীয় পয়েন্ট দিব কি, এডি সমান বিপরীত বাহু, এডি এর বিপরীত বাহু কি আছে, বিসি। লাস্টলি কর্ণ, এসি সমান কর্ণ বি ডি, এটা পাই। হ্যাঁ, এই তিনটা হওয়ার পর তুমি লিখতে পারো, সুতরাং চতুর্ভুজ এবিসিডি একটি আয়তক্ষেত্র। তোমার কোশ্চেনে কি বলছে যে দেখাও, যে তার মানে দেখাইতে হয়েছে, দেখানো হলো,
দেখানো হলো লিখতে পারো, শোড লিখতে পারো, যেটা পছন্দ, তবে এই কথাটা লিখতে হবে। হ্যাঁ, এই কথাটা ইম্পর্টেন্ট। আসলে না লিখলেও যে মার্ক কাটবে টিচাররা এরকম না, তবে যদি কেউ চায় এখানে কাটতেও পারে। কিছু কিছু স্ট্রিক্ট টিচার কেটে থাকেন এখানে মার্ক। আচ্ছা, আজকে আমরা যে ম্যাথগুলো দেখলাম এগুলো হচ্ছে 11.1 যে চ্যাপ্টারটা ছিল হায়ার ম্যাথ থেকে 9-10-এর জন্য, সেই চ্যাপ্টারের সবচেয়ে বেসিক ম্যাথগুলো। অ্যান্ড এটার মাধ্যমে মোটামুটি এই চ্যাপ্টারের বেশিরভাগ ম্যাথই শেষ হয়ে যায় বা কভার হয়ে যায়। তোমার জাস্ট বিন্দুগুলো চেঞ্জ থাকবে, এইখান থেকে ম্যাথ করতে পারবা। নেক্সট দিন আমরা এখান থেকে রম্বস, সামান্তরিক এই জিনিস দুইটা দেখে নিব, আর এক ধরনের ত্রিভুজ দেখব, তাহলে আমাদের 11.1টা শেষ হয়ে যাবে। হ্যাঁ, এখন তোমাদের জন্য যে রিকোয়েস্ট সেটা হচ্ছে যে আমাদের যে সপ্তাহে 6 দিন ক্লাসগুলো হয় সেই ক্লাসগুলোতে তোমরা নিয়মিত জয়েন করবা। জয়েন করে ক্লাসের পড়া যদি ঠিকমতো কমপ্লিট করতে পারো, বুঝতে পারো, সেটা কমেন্ট করবা। ঠিকমতো কমপ্লিট করতে না পারো, বুঝতে অসুবিধা হয়, কোনো জিনিস বুঝতে ভালো না লাগে, তাহলে সেটাও আমাদেরকে কমেন্ট করে জানাবা। আমরা সেভাবে করে নিজেদেরকে ইমপ্রুভ করার চেষ্টা করব। আর তোমাদের জন্য যে রিকোয়েস্টটা সবসময় করি সেটা হচ্ছে আমাদের ক্লাসটা শেয়ার করবা, লার্নিফাইকে ফলো দিবা, লাইক করবা, অ্যান্ড কমেন্ট করে আমাদের সাথে থাকবা। এটাতে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হই তোমাদের মাধ্যমে। আমাদের একসাথে ইচ্ছা যে ভালো কিছু করার, এই জন্য আমাদের মোটোটাই হচ্ছে যে আমরা একসাথে ভালো কিছু করব। দেখা হবে ইনশাল্লাহ আগামী সোমবারে তোমাদের সাথে ম্যাথ ক্লাস নিয়ে। ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ। আমি নাইম আবদুল্লাহ, সাইনিং অফ ফ্রম লার্নিফাই। আল্লাহ হাফেজ।